আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঝালের একটা রেসিপি বানাবো। সেটা হচ্ছে আপনার বোম্বে মরিচ দিয়ে বুটের ডালের ভুনা, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন আজকে আমরা তৈরি করে দেখি আপনাদের। আজকের বুটের ডালের রান্নাটা তৈরি করতে আমরা প্রথমে নিয়ে নিব 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি আমরা বুটের ডাল, এবং এর সাথে আমরা পানি দিয়ে এই বুটের ডালে পানি দিয়ে আমরা ঠিক 4 ঘন্টার মতো আমরা রেখে দেব। এতে করে ডালটা ফুলে বড় হয়ে যাবে এবং ডালটা রাখতে আমাদের সুবিধা হবে। আমরা বুটের ডালটাকে ধুয়ে সিদ্ধ করার জন্য এখন চুলায় বসিয়ে দিব। প্রথম ডালগুলি দিয়ে দিব আমরা, এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমরা পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ আমরা পানি নিয়ে নিয়েছি। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে এখন আমরা ডালগুলি সিদ্ধ করে নিব, এবং সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি পুরোপুরিভাবে শুকিয়ে না যায়। হয়ে গেছে আমাদের সেদ্ধ করে নেওয়া। 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা উঠিয়ে রাখবো। এই পুরোটা রান্নাই করবো আমরা মিডিয়াম আছে। এর মধ্যে আমরা দিয়ে দিব 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিব আমরা বাটার। এই বাটার পুরোটা রান্নার টেস্ট অনেক গুণে বাড়িয়ে তুলবে। আমরা এখন এর মধ্যে দিয়ে দিব 4টা শুকনো মরিচ, এবং কিছুক্ষণ আমরা ভেজে নেব। 1 টিস্পুন দিয়ে দিব আমরা 5 ফোড়ন, এবং আরো কিছুক্ষণ আমরা ভেজে নেব। এবং এর সাথে আমরা দিয়ে দিব 2টা ছোট পেঁয়াজ কুচি, যেটা আমরা আগে থেকে কেটে রেখেছিলাম। ভালো করে নেড়ে ছেড়ে আমরা ভেজে নিব পেঁয়াজগুলোর কালার ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব 2টা দিয়ে দিব তেজপাতা, 3টা এলাচি, 2টা লং, এবং সাথে কিছু গোলমরিচ। এবং এর মধ্যে দিয়ে দিব আমরা আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব আমরা 4 টেবিল স্পুন। পুরোটা মশলা আমরা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব নেড়ে চেড়ে। এবং এর মধ্যে নিয়ে নিব আমরা 1 টিস্পুন নিয়ে নিব আমরা মরিচের গুঁড়া, এবং 1/2 টিস্পুন নিয়ে নিব আমরা হলুদের গুঁড়া। আর একটু কষিয়ে নিব আমরা। এবং এর সাথে আমরা সামান্য পানি দিয়ে দিব, এবং আরো কিছুক্ষণ আমরা কষিয়ে নিব। কিছুক্ষণ আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবো আমরা পানিটা শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমরা দিয়ে দিব আমাদের বুটের ডালটা, এবং চেষ্টা করবেন যতটা পারেন আপনারা পানিটা ঝরিয়ে নেবেন। ভালো করে মশলার সাথে এখন আমরা মিক্স করে নিব আমাদের বুটের ডাল। মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল। এই পর্যায়ে আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, এবং এর সাথে দিয়ে দেব আমরা 1/2 টিস্পুনের মতো দিয়ে দিব আমরা লবণ। এখন দিয়ে দিব আমরা এই রান্নার সবচাইতে বিশেষ আকর্ষণ বোম্বে মরিচ, যেটাকে আমরা ইংলিশে নাগা বলি। 2টা মরিচ দিয়েছি আমরা মাঝখান থেকে ফেরে। আর একটু মিক্স করে নিব আমরা, এবং এর সাথে দিয়ে দিব আমরা পানি দিয়ে দিব আমরা পর্যাপ্ত পরিমাণে, একটু বেশি করে পানি দিয়ে দিব, এবং ভালো করে একটু আমরা মিক্স করে নিব। এবং এর সাথে দিয়ে দিব আমরা 1 টিস্পুন জিরার গুঁড়া। যেহেতু আমরা এই বোম্বে মরিচের ডালটাকে একটু ঝোল ঝোল রাখবো, এই পর্যায়ে আমরা একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি, এবং এখন আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আমরা ঠিক 2 মিনিট অন্তর অন্তর আমরা একটু নেড়ে দিব। ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব আমরা 1 টিস্পুন জিরা দিয়ে দিব, আমরা টেলে রেখেছিলাম।
একটু নেড়ে ছেড়ে দিব আমরা। ঠিক আমরা 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে দিব। ঝোলটাও শুকিয়ে গেছে এবং আমাদের বোম্বে মরিচের বুটের ডালের রান্নাটা হয়ে গেছে। এখন আমরা এই পর্যায়ে উঠিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের বোম্বে মরিচের বুটের ডালের রান্নাটা। সকালের নাস্তায় আমরা এই ডালটা খেয়ে থাকি, কিন্তু এই ডালটা একটু স্পেশাল, কারণ এতে পাবেন আপনারা বোম্বে মরিচের একটা অসাধারণ ফ্লেভার এবং স্মেলটা খুবই অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এবং গরম গরম পরিবেশন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এবং কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।